নমস্কার বন্ধুরা, গানে গানে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা তো বাসন্তী পোলাও খেয়েছেন। আমি আজকের আপনাদের সাথে খুব সহজভাবে একটা বাসন্তী পোলাও রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে আমি কিন্তু বাসন্তী পোলাও বানাবো। তো আমি কীভাবে বানাচ্ছি এরকম ঝরঝরে একদম পারফেক্ট বাসন্তী পোলাও, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা কিন্তু আমার সাথে থাকুন। এর সাথে থাকছে আলুর দম, একটা ফাটাফাটি আলুর দমও আমি আপনাদের সাথে শেয়ার করব। তা দেখতে থাকুন কীভাবে আপনারা আলুর দম এবং বাসন্তী পোলাও একসাথে বানাবেন, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য আমি এখানে কী কী নিয়েছি, এখানে নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল, আর নারকেলের দুধ, ঘি, একটু চিনি, পোলাও মশলা, আর এখানে কাজু কিশমিশ, আর এখানে গরম মশলা। এখানে কিন্তু আমি নারকেলের দুধটা কিন্তু আমি গরম জল দিয়ে নারকেল কুড়িয়ে সেই দুধটা বার করে নিয়েছি। নারকেলের দুধ দিয়ে বানালে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে বাসন্তী পোলাওটা। তা চলুন, প্রথমে একটা ননস্টিক বসিয়ে তার মধ্যে ঘি দিয়েছি। ঘি দিয়ে আমি কাজু আর কিশমিশটা জাস্ট একটু করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার বাড়ির ঘিটা শেষ হয়ে গেছে। আমি কেনা ঘি বেশি খাই না, কেনা ঘির মধ্যে ভেজাল থাকে আর একদম পারফেক্ট ঘি হয় না। তাই আমি অল্প ঘি দিয়ে এখানে এই রেসিপিটা বানাবো। আপনারা যদি বাড়ির কেনা ঘি বা আপনারা নিজেরা ঘি তৈরি করেন, তাহলে সেই ঘি দিয়ে কিন্তু আপনারা বানাতে পারেন। তো দেখুন, আবার আমি ভেজে তুলে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জাস্ট অল্প করে সাদা তেল, আর এখানে একটু ঘি দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন তেলের পরিবর্তে। তো দিয়ে এখানে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিলাম, একটা তেজপাতা দিলাম। দিয়ে আমি এটা একটু জাস্ট যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে 1 মিনিটের মতন আমি ভেজে নেব। যখন একটা সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন আমি এখানে অ্যাড করে দেব যে চালটা ভিজিয়ে রেখেছিলাম। চালটা অন্তত 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। দেখুন, ভিজিয়ে রাখা চালটা আমি জল একদম ছেঁকে নিইনি, জল আছে কোনো ব্যাপার না, এইভাবে আপনারা বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। যেখানে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তাহলে কোনো চালের গায়ে একটাও চাল লাগবে না, আর ভাত জড়িয়েও যাবে না। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব জাস্ট। আপনারা এখানে চাইলে একটু ঘি বেশি পরিমাণে দিতে পারেন। আমার কেনা ঘি পছন্দ না, আগেও বলেছি, এখনও বলছি। দিয়ে এখানে কাজু কিশমিশটা ভাজাটা দিয়ে দিলাম। চালটা জাস্ট একটু ভেজে নেওয়ার পরে, বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এইভাবে ভেজে আমি দিয়ে দেবো নারকেলের দুধটা। আমি এখানে 250 গ্রাম চাল নিয়েছি, এখানে আমি 3 বাটি জল দেবো। তার মধ্যে 1 বাটি দিলাম নারকেলের দুধ। নারকেলের দুধটা একদম গাঢ় ছিল। আর দেবো 2 বাটি জল দিলাম, আরও হাফ বাটি দেবো, আর পরে হাফ বাটি দেবো। মোট 3 বাটি আমি জল দেবো এখানে 250 গ্রাম চালে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এইভাবে একটু জাস্ট নাড়াচাড়া করে নিলাম। এখন দেবো স্বাদ মতন চিনি। চিনিটা যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে দেবেন। আমি এখানে 3 চামচ চিনি দিলাম। আর দিয়ে দেবো লবণ স্বাদ মতন। আমি এখানে লবণ স্বাদ মতন দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব একটু ঘি দিয়ে দেবো ওপর দিকে, জাস্ট অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি আমি, যাতে ঘির গন্ধটা থাকে। অল্প আগে একটু দিয়েছি, একটু দিলাম। আর দিয়ে দেবো এখানে জাফরান। জাফরান আমি জলের মধ্যে গুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দেবো পোলাও মশলা। এইভাবে আপনারা বানান, দেখবেন একদম পারফেক্ট হবে। কোনো এখানে মিষ্টি আতর দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পোলাও মশলাটা থাকলে আর কোনো মিষ্টি আতরের প্রয়োজন হয় না। এই মশলাটা আমি ইউজ করি কিন্তু পোলাও বানানোর সময়। এখন ঢাকা চাপা দিয়ে আমি 10-15 মিনিটের জন্য রেখে দেবো। দেখুন, ফিরে এলাম। কি দারুণ হয়েছে দেখুন। আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। আর দেখুন, একদম ঝরঝরে এরকমই হবে পোলাওটা। দেখুন, একদম একটার গায়ে একটা কিন্তু লাগেনি, একদম ঝরঝরে হয়েছে। সবসময় আঁচটা কম দিয়ে এই ভাতটা যখন রান্না করবেন, একটু লো টু মিডিয়ামে রাখবেন আঁচটা, তাহলে কিন্তু ভালো হবে। আর হাই আঁচে রাখলে কিন্তু জলটা শুকিয়ে যাবে আর পুড়ে যাবে। চলুন, এখন আলুর দম বানাবো। তার জন্য আলু কেটে নিয়েছি। আর দেবো কড়াতে তেল। কড়াতে তেল দিলাম। তেল গরম হয়ে গেলে, আমি তেল বেশি দিয়েছি, এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আমি ভালো করে এই তেলের মধ্যে 80% আলুগুলো সিদ্ধ করে নেব। এমনভাবে ভাজবো যাতে 80% সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে আলুগুলো আমি প্রথমে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম আলুগুলো। আর ততক্ষণ একটা মশলা রেডি করব।
তার জন্য এখানে দেখুন টমেটো নিয়েছি একটা বড়, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, মটরশুঁটি নিয়েছি। আমি এখানে নিরামিষ যেহেতু রান্না করছি, তাই এখানে নিরামিষ আলুর দম বানাবো, একদম কোনো পেঁয়াজ রসুন ছাড়া একদম আলুর দমটা বানাচ্ছি। দেখুন এখন প্রথমে মিক্সারের মধ্যে এগুলো দিয়ে আমি পেস্ট বানাবো একটা, আর এর মধ্যে আমি দিয়ে দেব ওই 2 চামচের মতন তিল দেবো। যদি না আপনাদের কাছে চালমগজ থাকে তাহলে আপনারা কিন্তু সাদা তিল ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা তিল দিলাম 2 চামচ, 2 চামচ সাদা তিল দিয়ে আমি এটা পেস্ট বানাবো। চালমগজ দিলে কি হয়, টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো চালমগজ আমার কাছে নেই, সাদা তিল দিয়ে দিলাম। দেখুন পেস্টটা একদম রেডি। ফিরে এলাম, আলুগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। আমি এখন আলুগুলো তুলে নেব। দেখুন একদম এইভাবে আপনারা কিন্তু আলু ভাজবেন, তাহলে কম সময় লাগবে আলুর দম রান্না করতে। আর আমি তেল এখান থেকে তেলটা অনেকটা কমিয়ে নেব। আপনারা ভাবছেন এত তেলে রান্না করব, না, আমি তেল এখান থেকে তেলটা কমিয়ে নেব। এইভাবে আলুগুলো ভেজে নেব। সবসময় আলু ভালো করে ভাজলে কী হয়, তাহলে আলুর দমটা খেতে ভালো লাগে, টেস্ট হয়। আর যদি কাঁচা আলু দিয়ে রান্না করেন ততটা ভালো লাগে না। সবসময় আলু দেখবেন যারা কাঁচ বাড়ি রান্না করে সবসময় ডিপ ফ্রাই করে আলুগুলো, দেখবেন এরকম একদম বেশি তেল দিয়ে আলুগুলো ভেজে নেয়। তো আমি তেলটা এখন কমিয়ে নিচ্ছি, একদম কম তেলে রান্না করব। যেহেতু আলুটা ভাজা হয়ে গেছে, আমি একদম কম তেলে এই রান্নাটা করছি। তো আমি এখানে ফোড়নের জন্য জাস্ট একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কোনো আর কিছু দিচ্ছি না এর মধ্যে। যা দেবো সব গুঁড়ো মশলা ইউজ করব এখানে আমি। তার জন্য ফোড়নে কোনো 5 ফোড়ন বা জিরে, গোটা জিরে টিরে কিছু দিচ্ছি না, গরম মশলা দিচ্ছি না। এখন এখানে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখুন এরকম তেল ছেড়ে দিয়েছে। যখন তেল ছেড়ে দেবে এরকম, তখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। দেখুন প্রথমে দিয়ে দেব স্বাদ মতন লবণ দেব, আর দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো, রেড চিলি পাউডার, দিয়ে দেব ধনে গুঁড়ো পাউডার, সব 1 চামচের একটু কম, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো পাউডার। দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই ফোড়নে একটু হিং দিতে পারেন, যেহেতু নিরামিষ রান্না, আপনারা হিং দিয়ে রান্না করতে পারেন। দেখুন এখন দিয়ে দেবো স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি আলুর দমটা হলে, যেহেতু নিরামিষ রান্না, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইভাবে কষানোর পরে আমি এখন দিয়ে দেবো মিক্সচার ধোয়া জলটা দিয়ে দিলাম। এই রান্না বেশি জল লাগবে না, একদম যেহেতু আলু সিদ্ধ হয়ে আছে, জাস্ট অল্প জলেই এখানে রান্নাটা হবে। এই যে জলটুকু দিয়েছি এই জলেই যথেষ্ট, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দেবো এখানে টমেটো সস 2 চামচ, দিয়ে দিলাম। দিয়ে এখন আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কালারটা কি দারুণ এসছে দেখুন বন্ধুরা। এইভাবে কিন্তু আপনারা আলুর দম বানাতে পারেন, খেতে কিন্তু ফাটাফাটি লাগে। এখন দিয়ে দেবো মটরশুঁটিগুলো দিয়ে আমি কিন্তু এটা এবারে আঁচটা কম করে আমি এটা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। এইভাবে আপনারা একবার আলুর দম বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। ঢাকা চাপা দিয়ে দিলাম, ফিরে এলাম। দেখুন কি দারুণ হয়েছে, আর তেল ছেড়ে দিয়েছে ওপর দিয়ে। আলুর দমটা একদম দোকানের মতন পারফেক্ট হয়েছে বন্ধুরা। শুধু পেঁয়াজ রসুন দিলে কি সব সময় ভালো হয় না, রান্নার ওপরে একটু ডিপেন্ড করে। দেখুন এইরকম হয়েছে। আমি এখন নামিয়ে নেব। আলুর দমটা একদম রেডি, ফাটাফাটি। আপনারা এই আলুর দম দিয়ে পোলাও খেতে পারেন, খুব দারুণ লাগে। তো ওপর থেকে একটু আমি গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো জাস্ট একটুখানি ঘি। আর ধনে পাতাটা আমি সার্ভ করার সময় দিয়ে দেব, একটু দিয়ে দেব এখানে, জাস্ট অল্প করে 1 চামচের একটু কম ঘি দিয়ে দেবো, জাস্ট একটু গন্ধ পাওয়ার জন্য একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। আলুর দমের কালারটা দেখুন বন্ধুরা
কি দারুণ এসছে। তা চলুন এখন সার্ভ করে দিই। এখানে পোলাও নিয়েছি আর আলুর দম। এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ফাটাফাটি। এই দিনকার আমার বাড়িতে এই পোলাও আলুর দমটা আমার বাড়িতে দুজন বন্ধু খেয়েছিল, খেয়ে বলছে ভাই দারুণ হয়েছে, দারুণ। তো আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। তাহলে কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে বাই বাই, টাটা, সবাই ভালো থাকবেন।